কিভাবে কাকে ভোট দিয়ে আমরা সরকার গঠন করি। আমি মনে করি আমাদের দলের বর্তমান চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, ওনার পৈতৃক মাতৃক ইতিহাস আপনাদের সবাই জানা। এই ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন না, তিনি যুদ্ধ করে স্বাধীনতা আনছেন এবং তিনি বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাই উন্নয়নের তিনি ছিলেন প্রধান রূপকার। পরবর্তীকালে ওনার সহধর্মিনী, আমরা গর্ববোধ করি ওনার বাড়ি ফেনী, এমন ডিস্ট্রিক্ট আছে যেখানে প্রধানমন্ত্রী এখনো পায় না, 100 বছরও পাবে না, কিন্তু আমরা ভাগ্যবান ওনাকে আমরা পেয়েছিলাম। উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। কেউ বলতে পারবে না যে উনি আমাদের বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে, বাংলাদেশের ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার ব্যাপারে, ওনার ব্যাপারে কোন কমপ্লেন দুনিয়া কেউ করে নাই। এত সত্ত্বেও গত 17 বছর তিনি মানুষের ভোট এবং ভাতের অধিকার আদায়ের জন্য অনেক কষ্ট করছেন, অত্যাচার নির্যাতন সহ্য করছেন। 17 বছর পরে এখন প্রথম নির্বাচন, ইতিমধ্যেই একটা অনির্বাচিত সরকারের 2 বছর প্রায় শেষ হতে চলল। একটা জিনিস মনে রাখবেন, কোন দেশ কোন দিন কোন কালে কোন অনির্বাচিত সরকার দ্বারা উন্নয়ন করতে পারে নাই। অতএব আমাদের একটা সুযোগ আসছে যে আমরা নিজেদের সরকার নিজেরা নির্বাচন করব। এই 12,000 বছরে মানুষ যত সামাজিক হাতিয়ার তৈরি করছে, সবচেয়ে মূল্যবান হাতিয়ার হল এই নির্বাচন, যার মাধ্যমে আমরা নিজেরা নিজেদের সরকার গঠন করি। আমাদের ভিতরে দল মত অনেক বহুমুখী হতে পারে, সবাই এক দলও করবে না, আবার দলের ভিতরেও সব একমত হবে না। অতএব বাংলাদেশে এখন সবে এসছে, জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করে আমরা বাংলাদেশকে ভবিষ্যৎ দিকে, উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া। আমি মনে করি আমাদের দলের বর্তমান চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান পৈতৃক সূত্রে মাতৃক সূত্রে যে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং নিজের শিক্ষা দীক্ষা যা আছে তাতে তিনি একমাত্র উপযুক্ত ব্যক্তি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া।